তুমি ইউটিউবের মধ্যে কন্টিনিউ শর্টস আপলোড করে যাচ্ছ, কিন্তু তোমার শর্টস ভিডিওর মধ্যে ভিউজ আসছে না, তোমার শর্টস চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবারই আসছে না। আর তুমি ভালো করেই জানো ভিউজ না এলে সাবস্ক্রাইবার কোনোদিনও বাড়বে না, এটা সবাই আমরা জানি, তাই না? সেখানে তুমি দেখতে পাচ্ছ আমি একটা শর্টস চ্যানেল তৈরি করেছিলাম, যে শর্টস চ্যানেলটার মধ্যে মাত্র আমি 30 দিন কাজ করেছি। হ্যাঁ, মাত্র গুনে গুনে 30 দিন কাজ করেছি। 30 দিন কাজ করার পরই চ্যানেলটার মধ্যে 25,000 প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে। আর চ্যানেলটার মধ্যে রিয়েল টাইম ভিউজ কিন্তু 1 লাখ প্লাস রিয়েল টাইম ভিউজ আসছে। আর চ্যানেলটা মনিটাইজেশন পাঠানোর জন্য, আমার মনিটাইজেশনে আবেদন পাঠানোর জন্য অ্যাপ্লাই নামের অপশানও চলে এসছে। আর সেখানেই কিন্তু তুমি শর্টস ভিডিও আপলোড করো, তোমার শর্টস ভিডিওর মধ্যে ভিউজ আসে না, তোমার শর্টস চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার আসে না, কিছুই আসে না। কিসের জন্য আসে না? না আসার প্রধান কারণ হচ্ছে 5টা কারণ। হ্যাঁ, 5টা ভুলের জন্য তোমার শর্টস চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার আসে না, তোমার শর্টস ভিডিও ভাইরাল হয় না। প্রথম কারণ কি? প্রথম কারণ হচ্ছে নিজের শর্টস ভিডিও নিজে দেখা। তুমি যে শর্টস ভিডিওটা নিজে আপলোড করে দাও, আপলোড করে দেওয়ার পর তুমি কি করো, নিজের মোবাইল ফোন থেকে হোক, বন্ধুর মোবাইল ফোন থেকে হোক, নিজের শর্টস ভিডিওটা, শর্টস চ্যানেলটার নামটা সার্চ করে নাও। সার্চ করে নেওয়ার পর নিজের শর্টস ভিডিওটাকে চ্যানেলটার মধ্যে ঢুকে পড়ো। ঢুকে পড়ার পর কন্টিনিউ তোমার শর্টস ভিডিওটাকে দেখে যাচ্ছ 5 থেকে 10 বার। দেখে নেওয়ার পর তোমার শর্টস ভিডিওটার মধ্যে অ্যাভারেজ ভিউ ডিউরেশন বেড়ে যাচ্ছে। কিন্তু ইউটিউব যখন সেই শর্টসটাকে দর্শকের কাছে দিচ্ছে, দর্শকেরা স্কিপ করে দিচ্ছে তোমার শর্টস ভিডিওটাকে। কথাটা বোঝার চেষ্টা করো, তোমার শর্টস ভিডিওটা তুমি নিজে নিজে দেখে কিন্তু তোমার শর্টস ভিডিওটার মধ্যে অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা বাড়িয়ে নিয়েছো। বাড়িয়ে নেওয়ার পর ইউটিউব ধরো আমাকে সেই তোমার শর্টস ভিডিওটা সাজেশনের মধ্যে পাঠালো, আমি ধরো শর্টস ভিডিও দেখছি, তোমার ভিডিওটা আমার সাজেশনের মধ্যে এলো, সেখানে কিন্তু আমি তোমার শর্টস ভিডিওটাকে দেখলাম না, স্কিপ করে দিলাম। ইউটিউব তখন বুঝতে পেরে যাবে যে তোমার শর্টস ভিডিওটাকে নিজে নিজেই দেখে দেখে শুধুমাত্র অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা বাড়ানো হয়েছে, শর্টস ভিডিওটার মধ্যে তেমন কিছুই নেই। তখন থেকে কিন্তু ইউটিউব তোমার শর্টস ভিডিওটাকে প্রমোট করা বন্ধ করে দেবে। তোমার শর্টস চ্যানেলের মধ্যে তুমি যতই শর্টস আপলোড করো, তোমার শর্টস ভিডিওর মধ্যে ভিউজই আসবে না। এটাই হচ্ছে প্রথম সবথেকে বড় কারণ, নিজের শর্টস ভিডিও নিজে কখনোই দেখবে না। দ্বিতীয় কারণ কি? দ্বিতীয় কারণ কি বলো তো? দ্বিতীয় কারণ হচ্ছে তোমার শর্টস ভিডিও আপলোডের টাইম। যখন তখন তুমি শর্টস ভিডিও আপলোড করে দাও। দেখো, শর্টস ভিডিও আপলোড যখন তখন করলে তোমার শর্টস ভিডিওর মধ্যে কোনোদিনও ভিউজ আসবে না, কারণ আমার নিজের শর্টস চ্যানেল রয়েছে আর নিজের শর্টস চ্যানেলটার মধ্যে কাজ করছি। আর সেই চ্যানেলটার মধ্যে যদি যখন তখন আমি ভিডিও আপলোড করে দিই, ভিডিও কি ভাইরাল হবে? কখনই ভাইরাল হবে না। শর্টস ভিডিও ভাইরাল করার বা শর্টস ভিডিও আপলোড করার প্রধানত দুটোই সময় রয়েছে, মেন সময়। হ্যাঁ, দুটোই শুধুমাত্র মেন সময় রয়েছে। সেটা হচ্ছে কখন? একটা হচ্ছে সকাল 9টার সময়, আর দ্বিতীয় সময় কখন? দ্বিতীয় সময় হচ্ছে দুপুর 2টোর সময়। এই দুটো সময়ের সময় তুমি যদি শর্টস ভিডিও আপলোড করো, তাহলে কিন্তু তোমার শর্টস ভিডিওর মধ্যে ভালো রকম ভিউজ পাবে। যদি তোমার এন্টারটেনমেন্ট ক্যাটাগরির হয়, মানে তুমি হাসির ভিডিও যদি আপলোড করো, এবার তুমি যদি অন্য ক্যাটাগরির ভিডিও আপলোড করে থাকো, তাহলে কমেন্ট করবে, তাহলে শর্টস ভিডিও আপলোড করা কোন ক্যাটাগরির, কোন চ্যানেলে, কোন সময়, সেই বিষয়ে আমি ভিডিও বানিয়ে দেবো। বুঝতে পারলে? 3 নম্বর সব থেকে বড় ভুল শর্টস চ্যানেল যাদের আছে তারা করে, এই ভুলটা প্রায় সবাই করে। কোন ভুলটা? শর্টস ভিডিও আপলোড করা হলো, আপলোড করে দেওয়ার পর তারপরে সেই শর্টস ভিডিওটার মধ্যে ভিউজ এলো না, সেই কারণে তুমি কী করো, তোমার শর্টস ভিডিওটাকে করে দাও ডিলিট করে দেওয়ার পর সেই শর্টস ভিডিওটাকে আবার ব্যাকে আপলোড করে দাও। তুমি ভাবো যে এবার হচ্ছে ভিউজ চলে আসবে, কিন্তু কী হয় অবশেষে? ভিউজ আসে না। দেবে মাঝে মাঝে একটা দুটো ভিডিওর মধ্যে ভিউজ আসবে, কিন্তু সব ভিডিওর মধ্যে দেখবে ভিউজ আসে না। আর এরকমটা করতে থাকলে ইউটিউব ভাববে যে এই চ্যানেলটার মধ্যে বারবার ভিডিও ডিলিট করা হচ্ছে, বারবার ভিডিও আপলোড করা হচ্ছে, তখন ইউটিউব তোমার চ্যানেলটাকে প্রমোট করা বন্ধ করে দেবে। বুঝতে পারলে? এই ভুলটাও ভুলেও করবে না। তারপরে আরেকটা বড় ভুল প্রচণ্ড পরিমাণে করা হয়, যে শর্টস চ্যানেল নিজেরা খুলে ফেলার পরে নিজেরা একটা শর্টস ভিডিও বানিয়ে ফেলার পর অনেক দিন ধরে শর্টস ভিডিও বানিয়ে ফেলছো নিশ্চয়ই। বানানোর পর তোমার শর্টস চ্যানেলটাকে কী করো, ফ্যামিলিদের মধ্যে শেয়ার করে দাও, কিংবা বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও। করে দেওয়ার পর বলো যে যেন আমার ভিডিওটা দেখবি, লাইক করবি। এবার সবাই কী করবে? তোমার যখন শর্টস ভিডিওটা তাদের কাছে আসবে, তারা শুধু দেখবে, লাইক করবে, বেরিয়ে যাবে, তোমার শর্টস ভিডিওটাকে পুরোটা দেখবে না। তার জন্য তোমার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার চলে আসবে, তোমার শর্টস ভিডিওর মধ্যে ভিউজ আসবে, শুধু ফ্যামিলির লোকেরাই ভিউজ আসবে, কিন্তু ইউটিউব তোমার সেই ভিডিওটাকে কোনোদিনও রেকমেন্ডেশনে পাঠাবে না। কিসের জন্য পাঠাবে না? কারণ তোমার শর্টস ভিডিওটাকে কেউ পুরোটা দেখেই না। আর তোমার শর্টস ভিডিওটার মধ্যে ভিউজ বেশিরভাগ এক্সটার্নাল জায়গা থেকে আসবে। এক্সটার্নাল বলতে কি, তুমি ধরো শর্টস ভিডিওটাকে শেয়ার করে দিও হোয়াটসঅ্যাপের মধ্যে, ওখানেই দেবে একটা এক্সটার্নাল বলে লেখা থাকে, ব্রাউজ ফিচার লেখা থাকে, এক্সটার্নাল বলে লেখা থাকে। যখন তোমার যে কোনো ভিডিওর মধ্যে এক্সটার্নাল জায়গাটার মানে শেয়ারটা বেড়ে যাবে, শেয়ারটা বেড়ে গেলে এক্সটার্নাল থেকে যখন তোমার বেশি ভিউজ আসবে, তখন ইউটিউব ভাববে যে এ তো নিজের ভিডিও নিজেই শেয়ার করে ভিউজ আনছে, আমার আর ভিডিওকে প্রমোট করার দরকার কি? তখন আর ব্রাউজ ফিচার থেকে মানে ইউটিউব রেকমেন্ডেশন থেকে আর ভিউজ আসবে না, তখন শুধু তোমার এক্সটার্নাল থেকেই শুধু ভিউজ আসবে। বুঝতে পারলে? এই জিনিসটা ভুল করে করো না। আর একটা সব থেকে বড় ভুল করে ফেলে সবাই শর্টস ভিডিও আপলোড করার সময়। এবার শর্টস ভিডিও কীভাবে
আপলোড করবে সেই বিষয়ে যদি আমি এই ভিডিওর মধ্যেই বলতে যাই অনেকটা বড় ভিডিও হয়ে যাবে, সেই কারণে আমি এই ভিডিওর মধ্যে বলবো না। তোমার যদি শর্টস ভিডিও আপলোড করা একদম সঠিক নিয়মটা জানতে চাও আমার কাছ থেকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে, তাহলে সেই বিষয়ে আমি ভিডিও অবশ্যই নিয়ে আসবো। আর এটা আমার একদমই নতুন চ্যানেল, তোমরা নিশ্চয়ই জানো আমার পুরোনো চ্যানেলটা ডিলিট হয়ে গেছে। ডিলিট হয়ে যাওয়ার কারণে এই নতুন চ্যানেলটার মধ্যে এবার থেকে ব্যাক টু ব্যাক ভিডিও আসবে। আর তোমার যদি কোনো রকম সমস্যা থাকে এই চ্যানেলের মধ্যেই বলবে, এই চ্যানেলের মধ্যেই সলভ করা হবে। বুঝতে পারলে? তাহলে ভিডিওটাকে লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।